অবশেষে আমরা ঝটপট রেডি হয়ে সমুদ্র স্নানে চলে আসছি। আপাতত সমুদ্র স্নানটাই উপভোগ করেন, বাকি কথা পরে হচ্ছে। অনেকক্ষণ সমুদ্রে দাপাদাপি করার পর সবাই অনেক টায়ার্ড। এখন একটু ফ্রেশ হওয়ার জন্য সুইমিং পুলে চলে আসছি। তো সাইমন বিচ রিসোর্টের এই সুইমিং পুলটা আসলে যে ইনফিনিটি পুল বলা হয়, আসলেই এটা একটা অসাধারণ একটা সুইমিং পুল। মানে এখান থেকে আপনি পুরো সমুদ্রটা দেখতে পারবেন, পুরো হোটেলটা দেখতে পাবেন। ইভেন এখান থেকে যেই নৈসর্গিক দৃশ্যগুলো দেখা যায়, এটা এক কথায় অনবদ্য, জাস্ট ওয়াও। সন্ধ্যায় একটু চা খাওয়ার জন্য আমরা ফুটপাতে চলে আসছি। এখানে সবাই মিলে চা খাবো এবং এরপরে একটু আমরা আবার একটু সমুদ্রের দিকে যাব। মালাই চা নিয়েন। মালাই চা আরো লাগবে। চা কি খাও তুমি? খাবা দুধ চা? দুধ চা এই তুই চা খাবি? দুধ চা 3টা। এই আরো 4টা দাও। চল দোকান দোকানে যাবে আছে দিয়ে রে খান। দিয়ে খানা কেটে আছে।
পথ ভোলানো দেশে ঢেউে ঢেউ ভাসাবো হৃদয় হব দুজন সাথী তুমি কি ভুলবো যা আমারি বেদনা মুছে কিছু গোলা দেবে হাতে তুমি কি দেবে অনেক আশা মেঠো পথে ছড়া প্রদীপ জোনাকি অ্যাডভাইজার আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন ডিনারে যাচ্ছি। ডিনারে কোথায় যাচ্ছি? জানি না। অ্যাডভাইজার, এই যে মেয়েগুলো আপনাকে কি উৎপাত করছে? না, মেয়েরা অনেক ভদ্র। মেয়েদের জামাইগুলো খারাপ। তো আমরা এখন প্রাসাদ প্যারাডাইসে যাচ্ছি ডিনারের উদ্দেশ্যে। আমরা যেবার হানিমুনে এসেছিলাম, ওই হানিমুনে এসে প্রাসাদ প্যারাডাইসে অনেক কয়েকবার ডিনার এবং লাঞ্চ করা হয়েছে। তো ওই স্মৃতিটাই নতুন করে জাগিয়ে তোলার জন্য এবং বাচ্চাদেরকে দেখানোর জন্য আমরা আবার যাচ্ছি প্রাসাদ প্যারাডাইসেই। অবশেষে আমরা পৌঁছে গেলাম প্রাসাদ প্যারাডাইসের সেই রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে যেবার আমরা হানিমুনে এসেছিলাম ঠিক যেরকমটা ছিল সেরকমটা নাই, অনেক চেঞ্জ হয়ে গেছে, দেখে বেশ ভালো লাগলো। তবে এখানে এসে একটা জিনিস মজা লাগতেছিল যে এই জায়গাটা এসে আমরা অনেক 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 ছবি তুলছিলাম, অনেক মজা করছিলাম, সেই জিনিসটাই আবার নতুন করে ফিরে আসছে মনে হচ্ছে যেন। যেহেতু সারাদিন অনেক ধকল গেছে, বাচ্চা কাচ্চারাও বেশ অনেক টায়ার্ড হয়ে পড়েছে, তো আমরা ডিনার করেই আমরা আমাদের হোটেলে ফিরে যাব। কালকের যেই আমাদের ইচ্ছাটা আছে সেটা হচ্ছে যে আমরা মেরিন ড্রাইভের দিকে যাব, জিরো পয়েন্টের দিকে যাব, ওখানে অনেক মজা করব, অনেক ছবি তুলব। ইনফ্যাক্ট এর মধ্যে জাবেদ এবং আরিফ তারা দুজন মিলে একটা চাঁদের গাড়ি ঠিক করেও ফেলেছে। ইনশাল্লাহ কালকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, টাটা।